শীতের শেষ রাত। ঠান্ডা এতটাই যে নিঃশ্বাসে ধোঁয়া বের হয়। শহরের ব্যালকনির কোণায় দাঁড়িয়ে ২২ বছরের রাফি মোবাইলে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা মেসেজ দিয়েছে, ফিরে আসো গেমিংয়ে, তুই পড়াশোনা দিয়ে কখনো কিছু করতে পারবি না। তার চোখ ঝাপসা হয়ে যায়, কিন্তু কোনো অশ্রু ঝরে না, কারণ তার কানেই তখনও প্রতিধ্বনিত হচ্ছে বাবার বলা দুই শব্দ, নিজেকে দেখ। কয়েক মিনিট নীরব থাকার পর রাফি ফিসফিস করে বলে, এই শীত, মাত্র ৩ মাস, আমি নিজেকে বদলে ফেলব। ডিসেম্বরের ১ তারিখের সকাল। ঘুম থেকে উঠতে সাধারণত দুপুর হয়ে যেত, কিন্তু আজ অ্যালার্মের শব্দে সে ৫টায় উঠে দাঁড়ালো। ঠান্ডা বাতাস যেন ত্বকে ছুরি বসায়, হাত কাঁপে, চোয়াল জমে আসে, কিন্তু সে থামে না। ৫ মিনিটে ৩০টি পুশ আপ শেষ করে দেয়। ছাদের ধারে ভর দিয়ে শ্বাস নিতে নিতে হঠাৎ বোঝে সে কারো বিরুদ্ধে না, নিজের পুরনো রাফির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রথম ১৫ দিন ছিল তার সবচেয়ে কঠিন সময়। সে ৩টি নিয়ম লিখে দেয়ালের সামনে লাগিয়ে দেয়। রাতে ৯টার পর ফোন বন্ধ, প্রতিদিন বই পড়া, আর দিনের শেষে নিজেকে লেখা, আজ কি করলাম। এই নিয়মগুলো তার চোখে ছোট মনে হলেও মাথার ভিতরের কুয়াশার বিরুদ্ধে এগুলোই ছিল একমাত্র অস্ত্র। রাতে বন্ধুরা কল আসে, এত কষ্ট করে কি হবে? ফোন হাতের কাছে থাকে, কিন্তু সে হাত বাড়ায় না, কাউকে কিছু বোঝায় না, শুধু নিজের সাথে প্রতিশ্রুতি ধরে রাখে। তৃতীয় সপ্তাহে তার জ্বর আসে, মাথা ভারী, গলা শুকিয়ে যায়, শরীর ভেঙে পড়ে। সবাই ভাবল এবার সে থামবে, কিন্তু বিছানার মাথায় বসে সে চোখ বন্ধ করে ২০ মিনিট মেডিটেশন করল। নিজের ভেতরের কণ্ঠ শুনল, তুমি কি আবার হেরে যাবে? তার মন ধীরে বলল, আমি যে মানুষ ছিলাম তার কাছে আর ফিরব না। সেদিন সে ব্যায়াম না করলেও তার আত্মবিশ্বাসের দেয়াল ইঁটের মতো শক্ত হল। জানুয়ারির মাঝামাঝি এসে সে বুঝল শীত তার শত্রু না, বরং প্রশিক্ষক। খুব কষ্টের ঠান্ডা সকালগুলো তার মনকে ধারালো করে দিয়েছে। সে নিজের রুমের দেয়ালে ৩টি শব্দ বড় করে লিখে রাখল, ছিন্ন করো, গড়ো, জ্বালো। সময় কাটাতে সে সোশ্যাল মিডিয়া বাদ দিল, গেমিং বাদ দিল, রাত জাগা বাদ দিল। তার পরিবর্তে যোগ হলো নতুন ৪টি অভ্যাস: প্রতিদিন ১০ পৃষ্ঠা বই পড়া, ৪০ মিনিট ব্যায়াম, ১ ঘন্টা দক্ষতা শেখা, আর রাতে ডায়েরিতে ১০০ শব্দ লেখা। বন্ধুরা কেউ হাসে, কেউ বিদ্রুপ করে, কেউ বলে মাসখানেক পর থেমে যাবে। রাফি শুধু হাসে, আমি করছি, হয়ে যাবে। ফেব্রুয়ারিতে শীত প্রায় শেষ। সকাল ৫টায় ওঠার টর্চার না, বরং তার অভ্যাসে পরিণত হয়। শরীর হালকা, মন পরিষ্কার, চোখে দৃঢ়তা। একদিন লাইব্রেরিতে বসে বই পড়তে পড়তে একটি লাইন তার চোখে আঘাত করে, মানুষ স্বপ্নে নয়, শৃঙ্খলায় জয়ী হয়। সে বই বন্ধ করে গভীর শ্বাস নেয়, বুঝে ফেলে ৩ মাসে সে শরীরের চেয়ে বেশি কিছু বদলে ফেলেছে। সে নিজস্ব আমি পারি না এই ভাবনাকে ছিন্ন করে ফেলেছে। মার্চের প্রথম দিন সে আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। চেহারায় ক্লান্তি নেই, চোখে অস্থিরতা নেই। টেবিলের ওপর তার নোটবুকগুলো সাজানো, ৩০০টিরও বেশি পুশ আপ লগ, ৯০ দিনের ডায়েরি, ২১টি বইয়ের নোট এবং একটি সম্পূর্ণ ভিডিও প্রজেক্ট, যা সে একটি যুব উৎসবে পাঠিয়েছে। কয়েক সপ্তাহ পর ফোন আসে, আপনার ভিডিওটি বেস্ট কন্টেন্ট ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে। ফোন কেটে সে দীর্ঘক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। চোখে আনন্দের পানি নেই, আছে বিস্ময়। রাফি সেদিন বুঝল ৩ মাসে কেউ সুপার হিরো হয় না, কোটি টাকা ওঠে না, লাইফ ম্যাজিক্যালি বদলায় না, কিন্তু শুধু ৩ মাস শৃঙ্খলায় কাটালেই মানুষ এমন এক শক্তি তৈরি করে যার সামনে পুরো জীবন মাথা নত করে। এক শীত, এক সিদ্ধান্ত, এক ধারাবাহিকতা, এটাই তাকে বদলে দিয়েছে। মিরপুরের ঠান্ডা ছাদে সে আবার আকাশের দিকে তাকালো। শহর ঘুমিয়ে, বাতাসে তীব্র শীতের গন্ধ। সে নরম স্বরে বলে, তুমি যদি এই ৩ মাসকে যুদ্ধ বানাও, তুমি হয়তো এখনো সফল না, কিন্তু বিশ্বাস করো, একদিন পৃথিবী তোমাকে স্যালিউট দেবে।